আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বুধবার 5 মার্চ রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর জানিয়ে দিব, বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর অর্থের যোগানদাতা আফতাব গ্রেপ্তার। নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 5 মার্চ দিবাগত রাত 12:30টায় রংপুর মহানগরীর সেনপাড়ায় গুড় মজিবের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেন মহানগর পুলিশ। এদিকে দেশের ভিতরই শিক্ষার্থীরা ভবিষ্যৎ দেখবে, এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি শিক্ষা উপদেষ্টা। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভিতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এরপর জানিয়ে দিব, গভীর রাতে লাগা আগুনে সবকিছু হারিয়ে বাসিন্দাদের আর্তনাদ। রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার 6 মার্চ ভোর 4:36 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এদিকে দিল্লির কোথায় আছেন হাসিনা? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লির কোথায় থাকছেন তা জানতে আমার দেশের নয়াদিল্লি প্রতিনিধি বিশেষ অনুদান চালিয়েছে। এতে জানা গেছে, নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলা জেনের একটি সুরক্ষিত বাড়িতে তাকে রাখা হয়েছে। তথ্য প্রমাণে জানা যায়, ওই বাংলোর ঠিকানা 11 রাজারি মার্গ। শেখ হাসিনা ওই বাংলার ঠিকানা ভারত সরকার গোপন রেখেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, শেখ হাসিনার এখানে থাকার বিষয়টি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবং সর্বশেষ জানিয়ে দিব, হামাসের সঙ্গে গোপন বৈঠকে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তি লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত 10। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বুধবার 5 মার্চ রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে ওই দিকনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবি নামাজে আব্দুল মালিকের লোকজনের স্যান্ডেল চুরি হয়। বুধবার আবার চুরি হলে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর অর্থে যোগানদাতা আফতাব গ্রেপ্তার। নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 5 মার্চ দিবাগত রাত 12:30টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী। মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গত বছরের 5 আগস্টে
পরিবর্তিত সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নীলফামারী ১ ডোমার ডিমলা আসনে আওয়ামী লীগের সাধারণ এমপি। তিনি আরও জানান, সাবেক এমপি আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নীলফামারীর ডিমলায় হত্যা চেষ্টা এবং নীলফামারী সদর থানার হত্যা চেষ্টা মামলার আসামি তিনি। পুলিশ কমিশনার জানান, আফতাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের অর্থ যোগানদাতা ছিলেন। এছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও ২ বার এমপি নির্বাচিত হন তিনি। দেশের ভিতরেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ দেখবে, এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি শিক্ষা উপদেষ্টা। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের শিক্ষার্থীরা দেশের ভিতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকে বিশ্বকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সিআর আবরার। বুধবার ৫ই মার্চ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। শপথ গ্রহণের পরপরই তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অফিস করেন। এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের বিদায়ী এবং বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহিদ উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। উপদেষ্টা বলেন, দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। আমরা ভাবিনি আমাদের জীবনদশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারবো। প্রধান উপদেষ্টা যে আমাকে দায়িত্ব দিয়েছেন এটি একটি বড় চ্যালেঞ্জ। শিক্ষা একটি বিশাল জগৎ এবং আমরা সবাই জনগণের টাকায় বড় হচ্ছি, সুতরাং জনগণের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। তিনি আরো বলেন, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। আমি এমন এক শিক্ষা ব্যবস্থা কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নতির উপযুক্ত পথ। এটি আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকার্যের সহায়ক এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সিআর আবরার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। বুধবার ৫ই মার্চ সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আবুল রশিদ। নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন। শপথের পর উপদেষ্টা সিআর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গভীর রাতে লাগা আগুনে সবকিছু হারিয়ে বাসিন্দাদের আর্তনাদ। রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ৬ মার্চ ভোর ৪টা৩৬ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এর আগে বুধবার দিবাগত রাত ৩টা৮ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। গভীর রাতে আগুন লাগা সবকিছু হারিয়ে আর্তনাদ করেন মোল্লাবস্তির বাসিন্দারা। আগুনের উত্তাপে ঘুম ভাঙে তাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ছাই পুরো বস্তি। এ সময় যান বাঁচাতে যে যেভাবে পেরেছিল বেরিয়ে আসেন ঘর থেকে। কোনো রকমে প্রাণ বাঁচলেও নিয়ে আসতে পারেনি কোনো মালামাল। স্থানীয়রা জানান, বস্তির ঠিক পাশেই ছিল টায়ার, মোটর পার্টসহ কেমিক্যালের দোকান। অনুমোদনহীন এসব দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ৮ ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।